তুমি যদি ভেবে থাকো আমাকে বিয়ে করছো জন্য আমার উপরে অধিকার খাটাবে, আবার পরীক্ষায় ভালো নাম্বার করবে, তাহলে জীবনের বড় ভুল করবে। আমি তোমাকে একদম স্বামী হিসেবে মানতে পারছি না। তুমি আমার স্টুডেন্ট হয়ে গেছো, সেখানে তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? আমাকে কি আপনার বাচ্চা লাগে নাকি? আর আমি অলরেডি ভালো স্টুডেন্ট, আমার কারো সাহায্য লাগে না। আমি নিজের যোগ্যতায় A+ পেয়েছি, বুঝতে পারছেন? আর আপনাকে কে বলছে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? সরেন, ঘুমাতে দেন। আয়ান কথাটা বলে নদীর শাড়ির আঁচল সরিয়ে দিয়ে শুয়ে পড়ল। নদী আয়ানের দিকে তাকিয়ে ফুঁসতে লাগলো। নদী মুখ ভেঙচি দিয়ে ঘুরে শুয়ে পড়ল। আয়ান নদীর দিকে ঘুরে নদীর পিঠের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। পোকা নিয়ে এসে পিঠের ভিতরে ছেড়ে দিলে কেমন হবে? খুব দেমাগ দেখায় বেআইন করতি। বেশি ভাব নিলে ভাব ভেঙে দিব। এতদিন আপুর জন্য কিছু বলি নাই, এখন কিছু বললে খবর আছে। ওয়েট, আরামে ঘুমানো বের করছি। আয়ান ইচ্ছে করে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরল। নদী চমকে উঠল সামনের দিকে ঘুরতে। আয়ান নদীর বুকে মাথা দিয়ে ঘুমানোর ভান করতে লাগলো। নদী আয়ানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান একটু নড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নদী রেগে বলল, তুমি কি জেগে আছো নাকি? ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরছো নাকি? আয়ান, ছাড়ো বলছি। আয়ান কিছু না বলে চুপচাপ ঘুমানোর ভান করতে করতে ঘুমিয়ে গেল। নদী ভাবতে লাগলো। ঘুমিয়ে মনে হয় গেছে। উফ। নদী আয়নকে আর না সরিয়ে দিয়ে ওর হাতের উপরে হাত রেখে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়ন ভাবতে লাগলো, কাজটা হইল কি? আমি তো ওনার বুকের উপরে ঘুমিয়ে গেছিলাম, এই আবার আমার উপরে কখন ঘুমালো? আয়ন নদীর কোমরের দিকে চোখ গেলে আয়ন আস্তে আস্তে নদীর কোমরের উপর হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। নদীর ঘুমের ঘরে চুলকাতে লাগলো। আয়ন মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ন আবার দিতে যাবে, সাথে নদী বিরক্ত হয়ে উঠে পড়ল। দেখে আয়ন ঘুমিয়ে আছে। আয়নকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নদী আস্তে আস্তে আয়নের হাত সরিয়ে দিয়ে খাট থেকে উঠে পড়ল। নদী আলমারির কাছে গিয়ে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ন এক চোখ খুলে দেখে নদী নাই। আয়ন লাফ দিয়ে উঠে ভাবতে লাগলো, উফ, ওই বেডা বিয়ে করে নিয়ে যাওয়া বাদ দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে পালাইলো, আর ওর হবু বউ আমার কপালে চলে আসলো। কচু, যদি কোনোদিন সামনে পাই লাথি মারবো পিছনে, বজ্জাত পোলা। আয়ান কথাগুলো ভাবছিল। তখনই ফ্রেশ হয়ে নদী ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ন কিছু নিয়ে ভাবছে। আয়ানকে দেখে নদী বলে ওঠে, ওই কি ভাবো এত? নদীর কণ্ঠ শুনে আয়ন পিছনে তাকিয়ে বলে, কিছু না। আয়ন কথাটা বলে উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে নদীর মাথা থেকে তোয়ালে খুলে নিলে। নদী রাগি লুক নিয়ে তাকিয়ে কিছু বলবে, সাথে সাথে আয়ন ঠোঁটে কিস করে দিয়ে বলে, জামাই কোনো কিছু নিলে রাগ করতে হয় না। তোমাকে তো আমি। কিস করবেন নাকি? নদী থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে নদীর হাত ধরে আরেক হাত দিয়ে কোমর চেপে ধরে টান দিয়ে কাছে নিয়ে এসে দুহাত পিছনে ধরে বলে, এত রাগ ভালো না বউ, তুমি যে হট, তোমাকে তো খালি আদর করতে ইচ্ছে করছে। এতদিন তো বড় হাপু হিসেবে দেখছি, তাই কখনো সেইভাবে তোমার দিকে তাকাই নাই। এখন তোমাকে দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। ভেজা চুলে তোমাকে অসাধারণ লাগছে, তোমাকে দেখে নেশা লেগে যাচ্ছে। আয়নের কথা শুনে নদী ধাক্কা দিলে আয়নের সাথে সাথে দেওয়ালের সাথে ঠেকে গেল। নদীর দিকে হাসি দিয়ে কিছু বলার আগে নদী বলে উঠল, ছি, তোকে ভদ্র নম্র ভেবে এসেছি। এতদিন তোকে নিয়ে কত প্রশংসা করছি সবার কাছে, আর তুই সবার সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করস, আসলে তো তুই তেমন না। কতটা নোংরা তুই। তোর জায়গায় আমি থাকলে আমি তো কখনোই এভাবে কথা বলতাম না। কথা বলা তো দূর, তাকাতামও না। আমি তোর কলেজের ম্যাম, তোর উচিত আমাকে সম্মান করা। আমাকে দেখলে তোর লজ্জা পাওয়া উচিত। আর আমাকে তুই বলস আমি হট। নদীর কথা শুনে আয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, মাই ডিয়ার ম্যাম, ভুলে যাচ্ছেন আপনি আমার স্ত্রী। আমি মেয়ে না যে শরম পাবো। আমার বউকে আমি যা ইচ্ছে বলবো, এইটা আমার ব্যাপার। আপনি কলেজে ম্যাম, বাসায় আমার বউ, এটাই আপনার পরিচয়। ছাড় বলছি। আর তোর বউয়ের পরিচয় নিয়ে আমার থাকা লাগবে নাকি? ভুলে যাস না, এটা আমার বাপের বাড়ি।
তোকে এখানে আমার বাবা আশ্রয় দিয়েছে বলে থাকতে পারতেছিস। এখন আমার শ্বশুর বাড়ি, আমি এখন নিশ্চিন্তে থাকবো। আগে ভাবতাম আমার ভাগ্য অনেক খারাপ, আমার বাবা মা নাই, আমার বোন আমাকে বড় করছে, অনেক কষ্ট অভাবে বড় হয়েছি, অনেক অভিযোগ ছিল, এখন আর নাই। আপনার মতো হট একটা বউ পাইছি, সাথে বড়লোক শ্বশুর বাড়ি। আয়নের কথা শুনে নদী রাগ কন্ট্রোল করতে না পেরে আয়নের মুখে থুতু দিয়ে বলে, তোর বোন কত ভালো, আর তুই মানুষের বাচ্চা হতে পারস না। তোর বোন সহজ সরল, আর তুই হইছস শিয়ানা। অতি উড়া উড়িস না। যদি আমার ফ্যামিলির কেউ বুঝতে পারে তুই আমাকে বিয়ে করছস আমাদের সম্পদের জন্য, আর আমি যদি অভিযোগ করি তুই আমার সাথে বাজে ব্যবহার করস, তুই সবার সামনে যত ভদ্র দেখাস ততটা ভদ্র তুই না, তাহলে তোকে তোর বোনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আয়ন নদীকে ছেড়ে দিয়ে ওর শাড়ির আঁচল নিয়ে মুখে লাগা থুতুগুলো মুছতে মুছতে বলতে লাগলো, আমি একবারও বলি নাই তোমাদের সম্পদের জন্য তোমাকে বিয়ে করছি। তোমাদের সম্পদে আমি থুতু দেই। আমার পড়াশোনা শেষ হইলে আমি তোমাদের সব ঋণ শোধ করে দিব। নিজে ভালো চাকরি নিয়ে তোমাকে ভাড়া বাসায় থাকবো। আস্তে আস্তে টাকা জমিয়ে নিজস্ব বাড়ি করব। আয়ন কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আয়ন গোসল করে জামা কাপড় পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সবাইকে সালাম দিল। আয়নের সালামের উত্তর নিল সবাই। নদীর ছোট বোন তুলি বলে উঠল, আরে বেয়াই, আপনাকে তো দেখি আজকে বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে। তুলির কথা শুনে নদীর ভাবি রূপা বলে ওঠে, আরে লাগবে না, আবার আমার ননদের আদর পেয়ে সুন্দর হয়ে যাচ্ছে। রূপার কথাগুলো শুনে সবাই হাসতে লাগলো। আয়ন লজ্জায় মাথা পিছনে দিয়ে বলতে লাগলো, না মানে, আচ্ছা ভাবি আপু কোথায়? আয়ান, আপু আমি কি আজকে কলেজে যেতে পারবো নাকি কোনো কাজ আছে? আরে ভাই, নতুন বিয়ে করছো, বউকে সময় দাও। কলেজে গিয়ে কি হবে? হ্যাঁ ভাবি, বাজে কথা বলেন না। আমি আয়ানকে কখনোই স্বামী হিসেবে মানবো না। আমি সবাইকে বলে রাখলাম, আয়ানকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না। তাই আমার সাথে জড়িয়ে ওর বিষয়ে কোনো কথা কেউ বলবে না। নদীর কথা শুনে নদীর আব্বু আম্মু কিছু বলবে, তার আগে নদী বের হয়ে গেল। নদীর আম্মু রেগে বলে, দেখলে তোমার মেয়ের কি দেমাক? ওকে যে আয়ান বিয়ে করেছে তাই কথা না, আর সেখানে কত বড় কথা বলল। আয়ানকে স্বামী হিসাবে কখনোই মেনে নেবে না। আর কেউ কিছু বলবে তার আগেই আয়ন নদীর আম্মুর দু কাঁধে হাত দিয়ে ধরে বলে, উফ আন্টি রাগ করেন না, আপনার মেয়েকে পটানোর দায়িত্ব আমার। এমনভাবে পটাবো দেখবেন তখন নিজের মুখে আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবে। আয়ান, নদীর সাথে পাকনামি যেন করতে যাস না। ওর মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। তুই ছোট, তোর সাথে বিয়ে দিয়েছি তাই রাগ করেছে। এখানে যে কেউ রাগ করবে। বৌমা, তুমি সবসময় নদীর হয়ে কথা বলবে না তো? তোমাদের দুজনের আদর পেয়ে পেয়ে এত বড় কথা বলার সাহস পেল। আম্মু ক্ষমা করবেন, আমার কথা যদি কষ্ট পান। আম্মু, নদীর জায়গায় যে কেউ থাকলে রাগ করতো। আপনারা হঠাৎ করে আয়ানের সাথে বিয়ে দিলেন, বিষয়টা নদী মেনে নিতে পারছে না, তাইও রেগে আছে। কেন, তোমার ভাই কি ভালো ছেলে না? ওই কি খারাপ ছেলে নাকি যে তোমার ননদ এত বড় কথা বলবে? আম্মু, নদীকে কিছু সময় দেন। আর যত বলুক, স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা তৈরি হয়ে যাবে। এখন ওই ছোট, আর আয়ানও তো নদীকে বড় আপু বলে ডাকতো। আয়ানকেও নদী তো ছোট ভাইয়ের মতো দেখতো। সেখানে হুট করে স্বামী হয়ে গেলে বিষয়টা লজ্জাজনক ব্যাপার। আমি কিছু বলবো না, তোমরা যা ইচ্ছে করো। নদীর আম্মু রাগ করে চলে যেতে নিবে। আয়ন দৌড়ে নদীর আম্মুর রুমে চলে গেল। নদীর আম্মু খাটের উপর বসলে আয়ন হাঁটু গেড়ে বসে হাত ধরে বলে, আন্টি আপনি এমনভাবে থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না তো, আমি ওনার মনে জায়গা করে নিবই। আর যা করা লাগবে আমি সব করব। আর সত্যি বলতে আমারও প্রথমে অনেক লজ্জা লাগছিল। ছেলে মেয়ের ভালো করতে গেলে আমরা বাবা মা খারাপ হয়ে যায়। আন্টি এইটা কি বলেন? ভাইয়া আপুরা আর উনিও আপনাদের দুইজনকে অনেক ভালোবাসে। ওনার রাগ হয়েছে তাই এমনভাবে কথা বলছে। আপনি শুধু শুধু রাগ করছেন। দেখেন
আপনি আর আঙ্কেল হুট করে আমাকে বিয়ের কথা বলেন। আমি রাজি হইতে চাই নাই। আপনার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে যাই। দুইজনের সময় দরকার। আচ্ছা আন্টি, আমার ফোনটা বাজছে। আয়ন উঠে ফোনটা রিসিভ করে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলা শেষ করে নদীর আম্মুকে কিছুক্ষণ বুঝিয়ে আয়ন রুম থেকে বের হয়। আগের রুমে গিয়ে ব্যাগ নিয়ে বের হইলে আয়নের দুলাভাই আশিক বলে উঠল, আয়ান, গাড়ি ভাড়া নিয়ে যাও। ভাইয়া ভাড়া আছে, ওনার বিয়েতে তো অনেক টাকা উঠছে, ওইগুলো আছে। ও আচ্ছা, আসো, কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাব। আপনার আবার লেট হয়ে যাইতে পারে, আপনি যান, আমি গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে চলে যাব। আচ্ছা, সাইকেল ঠিক করেছো? জি, ঠিক করা হয়েছে। আয়ান ওর দুলাভাইয়ের সাথে কথা বলা শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। সামনে গ্যারেজ থেকে সাইকেল নিয়ে সোজা কলেজে চলে গেল। কলেজে ঢুকে সাইকেলের এক সাইডে রেখে হেঁটে যেতে লাগলো। নিচের দিকে তাকিয়ে থেকে রাকিবকে কল করতে করতে যেতে লাগলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ফোন পড়ে যেতে নিবে, সাথে সাথে ক্যাচ ধরে ফেললো। সামনের দিকে তাকিয়ে দেখে নদী পড়ে আছে। আইন কিছু বলার আগেই কিছু স্টুডেন্ট দৌড়ে এসেছে। 3টা মেয়ে নদীকে ধরে তুললো। আর কয়েকটা ছেলে আয়নের মুখে ঘুষি মেরে বলে, তোর এত বড় সাহস, আমাদের ম্যামকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকিয়ে থাকোস। আইনকে আরেকটা মারতে যাবে, সাথে সাথেই নদী বলে, এই ওকে ছাড়ো, ওই বুঝতে পারে নাই আমি তাড়াতাড়ি করে যেতে নিয়ে ধাক্কা লাগছে, যাও তোমরা। নদীর কথা শুনে ছেলেগুলো আইনকে ছেড়ে দিয়ে চলে গেল। আইন ঠোঁটের কাছে হাত দিলে দেখে রক্ত বের হচ্ছে। আইন কিছু না বলে রক্ত মুছতে লাগলো। হঠাৎ করে কয়েকজন এসে নদীকে সালাম দিয়ে আইনকে পিছন থেকে জড়িয়ে ধরে আইনের ঠোঁটে রক্ত দেখে অবাক হয়ে বলে ওঠে, দোষ, তোর মুখে রক্ত? কিছু না, চলো ক্লাসে। আর কখন থেকে কল দিচ্ছি, ধরস না কেন? আইনুর বন্ধুদের সাথে মিলে ক্লাসে ঢুকে পড়ল। নদীও আইনের ক্লাসে চলে গেল। নদীকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। নদী ক্লাসের ভিতরে এসে সবাইকে নিজের পরিচয় দিয়ে সবার থেকে পরিচয় নিতে লাগলো। আয়নের কাছে গেলে আয়ান দাঁড়িয়ে বলে, আমার নাম আয়ান। নাইস নেম, বসো। নদী ক্লাস শুরু করতে লাগলো। আয়ন নদীকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নদী মাঝে মাঝে আয়নের দিকে তাকালে আয়নের চোখে চোখ পড়তে নদী চোখ সরিয়ে নিয়ে ক্লাস করতে লাগলো। নদী ক্লাস শেষ হইলে চলে গেল। রাকিব বলে ওঠে, আয়নোর বন্ধুদের নিয়ে ক্লাস থেকে বের হয়ে মাঠের ভিতরে গিয়ে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে ফুচকা অর্ডার দিয়ে সবাই বসে থেকে আড্ডা দিতে লাগলো। সবার সাথে ফুচকা খাওয়া শেষ করে সবাই মিলে ক্লাসে চলে গেল। ম্যাম যেমন দেখতে তেমন পারানো সিস্টেমটাই অসাধারণ। আচ্ছা বাহিরে চলো, তোদের ট্রিট দিব। আর বলিস কি, তুই আমাদের ট্রিট দিবি? হ্যাঁ চল, বেআইনের বিয়েতে টাকা পাইছি, ওইগুলো দিয়ে খাওয়াবো তোদের। বাহ বাহ, চল। 1:30 কলেজ ছুটি হলে আইনোর বন্ধুদের সাথে বের হয়ে গেল। 3টার দিকে বাসায় আসলে আয়নের মুখে কাটা দেখে আতিয়া বলে ওঠে, আয়ান, কি হয়েছে? তোর ঠোঁটের কাছে কাটা কেন? শোন আপু, কয়েকটা ছেলের খুশি খেয়েছে ভাবি। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে বলে, কি আয়ান, কি করছোস যে তোকে ওরা মারলো? তুই কি ক্ষতি করেছিলি ওদের? তোর অনেক সাহস বেড়ে গেছে, তাই না? আপু আমি কিছু করি নাই। আতিয়া মারতে আসবে, সাথে সাথে নদী পানি খাওয়া শেষ করে বলে, ভাবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই আমার স্টুডেন্টরা ওকে মারছে। কোনো স্টুডেন্টের সামনে শিক্ষিকাকে অসম্মান করলে কি ছেড়ে দেবে নাকি? কি, ওই তোমাকে ধাক্কা দিয়েছিল? আয়ান, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? নিজের স্ত্রী সব স্টুডেন্টের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অসম্মান করস? তোর লজ্জা লাগে না? আইন আতিয়ার কথা শুনে আতিয়াকে কিছু বলবে, তার আগে আইনের গালে থাপ্পড় বসিয়ে দিল। আইন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদীর সোফা থেকে উঠে না দেখার ভান করে রুমে চলে গেল। আইনকে আরো মারতে যাবে। আইন দুহাত দিয়ে মাঠ থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, বৌমা থামো, ওকে কেন মারছো? তোমার ননদ ভালো মানুষ নাকি? আয়ান, সত্যি করে বলো তো কি হয়েছিল? আর তুমি হঠাৎ করে ওকে ধাক্কা কেন দিয়ে ফেললে? আন্টি বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমি রাকিবকে কল দিতে দিতে হাঁটছিলাম, হঠাৎ করে উনি সামনে আসলো, ধাক্কা লেগে উনি পড়ে যায়। তারপর আইন তারপর সব খুলে বলে। রূপা বলে,
শুধু শুধু আয়ানকে মারলে আফা। আয়ান যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আয়ন সোজা নদীর রুমে চলে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভিলেন মার্কা হাসি দিল। আয়ন কিছু না বলে ব্যাগ টেবিলের উপর রেখে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে শার্ট প্যান্ট বারান্দায় মেলে দিল। আয়ন বারান্দায় দাঁড়িয়ে থেকে পাশের বারান্দার মেয়েটার দিকে তাকাতে মেয়েটা বলে, হাই আয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। বউ কই তোমার? শুয়ে আছে। ও আচ্ছা, সন্ধ্যার দিকে ছাদে এসো। আয়ন মেয়েটাকে কিছু বলবে তার আগে নদী পিছনে দাঁড়িয়ে রাইসার দিকে রাগের লোক নিয়ে তাকাতে রাইসা চলে যেতে নিলে আয়ন বলে, ওই এখন চলে যাচ্ছ কেন? আমার কথা তো শুনে যাবে নাকি? পরে শুনবো। কথাটা বলে চলে গেল। নদী খাটের কাছে চলে গেল। আয়ন কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে রুমের দিকে তাকিয়ে দেখে নদী খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। আয়ন রুমে গিয়ে নদীর পাশে বসে আস্তে করে চুলের কোপাটা খুলে দিলে নদী রাগের লোক নিয়ে তাকাতে আয়ন সাথে সাথে অন্যদিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, কাউকে চুল ছেড়ে দিয়ে থাকলে বেশি সুন্দর লাগে, বাতাসে উড়লে আরো সুন্দর লাগে। আমার মাথার চুল ছেড়ে দিতে বলছি তোমাকে। কই না তো, তাহলে খুললে কেন? দেখতে মন চাইলো তাই। আচ্ছা শোনো, তুমি কি তখন ব্যথা পেয়েছিলে? মানুষ জন্য কিছু বলি নাই। ব্যথা পাইলে কি আর না পাইলেই কি? পাইছো নাকি সেইটা বলো। পাইছি, কি করবি? কোথায় দেখি? কোমরে আর হাতে একটু পেয়েছি। কানার মতো করে হাঁটো। আয়ন নদীর হাত নিয়ে দেখতে লাগলো। আয়নের কাছ থেকে হাত নিয়ে বলে, ছাড়।